দেখো বন্ধুরা, কোয়াশ আলু দিয়ে আমি মাছের ঝোলটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলোকে কোয়াশ বলে। দেখতে পাচ্ছ কীরকম দেখতে, এই দেখো, এইগুলো কোয়াশ বলে। এই কোয়াশ আলু মাছ দিয়ে আমি ঝোল করে তোমাদের বানিয়ে দেখাবো। তাই জন্য আমি গোটা কোয়াশটা তোমাদের দেখিয়ে দিলাম। কে কে এরকম কোয়াশ চেনো বা এরকম রান্না করে খেয়েছো এই কোয়াশ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোয়াশটা আমি কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কোয়াশ আলুর তরকারি করব বলে মাছ ভেজে নিয়েছি। আর মাছ সবাই ভাজতে পারো, মাছ ভাজাটা দেখাইনি, আমি মাছটা ভেজে নিয়েছি। এখানে দেখো মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই যে কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা আমি এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি নুন দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি। এখানে দেখো বন্ধুরা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, লঙ্কা বাটা আর আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে জিরে আর ধনে বাটা, আমি এটা এর মধ্যে দিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, কোয়াশ আর আলু কেটে রেখে দিয়েছি, আমি এই কোয়াশ আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে আমি নেড়ে জল দিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি জল দিয়ে নিয়েছি আর এটা চাপা দিয়ে দিচ্ছি। আমি হয়ে গেলে তারপর মাছ দেওয়ার সময় তোমাদের দেখাবো। এখানে দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তরকারিটা। আর দেখো তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমার। আমি খালি মাছটা দেবো, হয়ে যাবে। এ দেখো কোয়াশগুলোও সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কোয়াশ আলু সবই সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমি নামাবার আগে দেখো এখানে ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, কোয়াশ আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোলটা তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শীতে কিন্তু একবার হলেও এরকম কোয়াশ আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।